নৃশংস পরিস্থিতির সুযোগে আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েল। মানুষ মেরে গ্রাসের খেলায় যেন নেমেছে এই দখলদার দেশ। কোথায় থামবে তারা, কোথায় তাদের শেষ? দক্ষিণ সিরিয়ার সুইদা শহরে চলমান সাম্প্রতিক সহিংসতার মধ্যেই ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। 14 জুলাই চালানো এই হামলায় সিরিয়ার সামরিক অবস্থান এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার দায় স্বীকার না করলেও ঘটনার সময় ও অবস্থান নিশ্চিত করেছে একাধিক স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম। বিভিন্ন সূত্র জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী সুইদা শহরে প্রবেশের সময় সেখানে ইতিমধ্যে দ্রুজ ধর্মাবলম্বী যোদ্ধা ও বেদুইন সুন্নি উপজাতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। ঠিক তখনই এই বিমান হামলা চালানো হয়। শেকড় থেকে শিখরে। ইতিমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, 14 জুলাই এর হামলা ছিল সিরিয়ার সরকারের জন্য একটি বড় কড়া বার্তা এবং সুস্পষ্ট সতর্কীকরণ। ইসরায়েল কখনোই সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের ক্ষতি হতে দেবে না। আমরা তাদের সুরক্ষা নিশ্চিত করব, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করব না। এদিকে সংঘাত থামাতে স্থানীয় দ্রুজ ধর্মীয় নেতারা একটি বিবৃতি প্রকাশ করে শহরের যুবকদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সুইদা শহর এখন এক কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এর সংঘাতময় পরিস্থিতিকে কৌশলগতভাবে ব্যবহার করছে। একদিকে সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে আরও জটিল করে তোলা, অন্যদিকে নিজস্ব ভৌগোলিক নিরাপত্তা ও আঞ্চলিক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের অভিযান পরিচালনা করছে। নাজমা, মাই টিভি।